আমি সত্যি খুব স্বপ্নবান। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি, এমন ভাবে কাজ করে যাচ্ছি, আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে, আপনারা আমার সকলের মতো, তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে, প্রাউড করে বলবে যে লুক রিমার্ক, আমি রিমার্কের প্রোডাক্ট চাই, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সবসময় নিয়ে আসছি। আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হার্ডেন, সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে, যত সুন্দর সুন্দর বিষয় আছে, এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি, আমরা সবাই দেখছেন, আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই, সব শেষ হয়ে যায়নি, আমরা এগিয়ে যাচ্ছি, কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। আমি লাস্ট যেদিন দেখা হলো, যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো, আপনাদেরকে নিয়েই তো সবসময় প্রোগ্রাম হয়, আপনাদের সাথে নিয়েই আছি, সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম। ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল, আপনারা জানেন যে আমার একটি সিনেমার শুটিংও চলছে সেখানে। আজকে যে সুখবরটা সবার ভেতরে খুব আনচান করছে, খুব ভালো লাগা দিচ্ছে, খুব প্রাউড ফিল করছে সবাই, অনেকে বলতে পারছে, অনেকে পারছে না। আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি, আমার মনে হয়েছে যে না, আমি এই সুখবরটা দিতে চাই। এই সুখবরটা আমার না, এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না, আমার রিমার্ক পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি, যত স্টার, সুপারস্টার, শুধু তাদের না, এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর, খুব আনন্দের, খুব গর্বের। দ্যাটস ওয়াই আজ আমি শুধু একা গর্বিত নই, এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে। দেখেন, ঠিক 1 বছর আগে, এই বছরই, 1 বছর হয়নি এখন, এবছরই আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু রিমার্ক পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম অফিসিয়াল, এই যে কাজকর্ম দিয়ে। এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম, খুব প্রাউডলি বলেছিলাম, কারণ আমি যে কাজটা, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি, আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি, আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি। আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যে এটা আমাদের সিনেমা,